রেল পুলিশ কর্মী বাড়িতে চুরি, শ্বশুরবাড়ির জামাই ষষ্ঠী খেতে যাওয়াই হলো কাল এক পুলিশ কর্মীর। রেল পুলিশের কর্মী বাড়িতে চুরি, জামাই ষষ্ঠীর শ্বশুরবাড়ি খেতে গিয়ে কাল হলো। বুধবার দুপুর 2টো নাগাদ বাড়ি থেকে বেরিয়েছে শ্বশুরবাড়ি যাবে বলে পুলিশ কর্মী পরিবারের সবাই। বৃহস্পতিবার সকাল 11টার সময় বীরেশবাবু যখন বাড়িতে আসেন, বাড়ির দরজার তালা ভাঙা। ঘরের ভেতর গিয়ে দেখে আলমারি খোলা, জিনিসপত্র কাপড় চোপড় লন্ডভন্ড করে ছড়িয়ে রয়েছে দুটো ঘরে। ঠাকুর ঘরেও কিছু জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তিনি জানান প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকার সোনার গহনা, নগদ 10,000 টাকার মতো চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা উকিলপাড়া সুকান্ত পল্লী বাসিন্দা বীরেশ কুমার মান্নার বাড়িতে। দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য। বীরেশবাবু বারুইপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে বারুইপুর থানার পুলিশ। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। আমি তো ডিউটি করেছে, নাইট ডিউটি করেছে দুপুর 12টার সময় আমার শ্বশুর বাড়ি হলিয়া, ওখানে গিয়েছিলাম। তো গিয়ে এই রাত্রিটুকু থেকেছি, ফের সকালে আমার ডিউটি আছে, আমি তার জন্য এসেছি। এসে দেখি আমার বাড়ির সমস্ত কিছু জিনিসপত্র তালা দিয়ে সমস্ত কিছু গয়না পাটি অনেক কিছু ছিল, কমসে কম 3 লাখ 2.5-3 লাখ টাকার মতো জিনিস ছিল, সেগুলো নিয়ে চলে গেছে। সোনা গহনা কি 2.5 লাখ টাকার মতো হবে, ওই সোনা শাঁখা ফোলা, তারপরে ওই ব্রেসলেট, কানের যাবতীয় যা কিছু জিনিস মেয়েদের যা জিনিস হয় এগুলো অনেক কিছু। ক্যাশ টাকা ছিল? ক্যাশ 10,000 টাকার মতো ছিল, ক্যাশ বেশি ছিল না, 10,000 টাকার মতো ওই আমার আলমারিতে রাখা ছিল এই সংসার চালানোর জন্য, সেটাই গেছে। ক্যাশ আর কোনো কিছুই হয়নি। আপনার নাম? আপনি কিসে সার্ভিস করেন? আমি রেলের পুলিশ, RPF। রেলের পুলিশ। আর আপনার পোস্টিং কোথায়? পোস্টিং আছে হাওড়া। তো আপনি বাড়ি কি বন্ধ ছিল? বাড়ির সমস্ত কিছু তালা দিয়ে বন্ধ করে কালকে রাত দুপুর 12টার সময় আমি গেছি আমার শ্বশুর বাড়ি। কাল আজকে জামাই ষষ্ঠী ছিল কাল। আচ্ছা, সেই পারপাসে গেছি। কোথায় জামাই ষষ্ঠী বাড়ি? হলদিয়া গেছিলেন। সেখান থেকে আজকে এখন ফিরলেন? হ্যাঁ। ফিরে এই দেখছেন? এসে দেখি আমার এই সমস্যা। কেউ কি আপনাকে খবর দিয়েছিল না? আপনি? না না, কেউ কোনো খবর দেয় না, আমি এসেই দেখছি। আশেপাশে বাড়ির লোক জানে না? না না, কেউ জানে না। আমি তো সবাইকে জিজ্ঞেস করলাম যে কোনো কিছু আওয়াজ পেয়েছিলেন কি না, বলে না আমরা তো সেরকম কোনো কিছু আওয়াজ পাইনি। এবং রাত্রি 12টার দিকেও দেখেছি আপনার তালা লাগানো, 11টার দিকে বললো তালা লাগানো ছিল, কিন্তু তারপরে তো আমরা তো যে যার ঘরে শুয়ে পড়েছি। অত্যাধিক গরম ছিল, বৃষ্টি হতে একটু ঠান্ডা হয়েছে, সবাই ঘুমিয়ে গেছে, কেউ জানতে পারেনি বলছে আশেপাশে। আপনার নাম? দীনেশ কুমার মান্না। যেখানে বারবার পাড়ায় চুরি হচ্ছে, থানায় অভিযোগ করা হচ্ছে, থানা স্টেপ নিচ্ছে না। এখানে কি চুরি হয়েছে? হ্যাঁ, চুরি হয়েছে। কি কি মোটামুটি চুরি হয়েছে বলে মনে হচ্ছে? টাকা পয়সা বাড়িতে ছিল, গয়না ছিল। কি বাড়িতে কেউ ছিল না? এরা বাড়িতে কেউ ছিল না, এক রাতের জন্য গেছে। তো বারবার পাড়ায় এরকম চুরি হচ্ছে, প্রশাসনকে জানিয়েও কোনো? প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু তেমন করে স্টেপ নেওয়া হয়নি। এই বাড়িওয়ালা এর আগে বলছে এর বাড়িতে 3বার আগে চুরি হয়েছে, বা এই পাড়াতেও চুরি হচ্ছে, কি বলবেন? স্টেপ নিতে হবে, নিয়ে দেখতে হবে কি কেন হচ্ছে, এগুলো খতিয়ে দেখতে হবে। এটা কি প্রশাসনের গাফিলতি? কি বলবেন? বলতে পারবো না, একটু দেখা উচিত। আমি চাইবো যে প্রশাসন একটু স্টেপ নিক। বারবারই পাড়াতে চুরি হচ্ছে,
আপনার বাড়ির পাশে বা আপনাদের বাড়িও কিছুদিন আগে চুরি হয়েছে শুনলাম। তো প্রশাসনকে রিকোয়েস্ট করবো যেন একটু খতিয়ে দেখে কেন হচ্ছে। আপনার বাড়িতে কি হয়েছিল? আমার বাড়ি তো পাইপলাইন কেটে তুলে নিয়ে চলে গেছে। আর সে অনেকদিন আগে হাট চুরি হয়েছে। শাশুড়ি হাট চুরি হয়েছে। আপনার নাম? সঙ্গীতা পাল মণ্ডল। আপনারা দেখছেন বাস্তব নিউজ, কাল্পনিক নয় বাস্তব। প্রত্যেক দিনের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।